ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আর রয়েছে। আপনাদের ডিএ মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেবো। আপনারা জানেন যে ডিএ মামলাটি যেটা সুপ্রিম কোর্টের ডেট আছে সেটা হচ্ছে 25শে মার্চ 2025, কিন্তু বেঞ্চের যিনি প্রধান ঋষিকেশ রায় মাননীয় জাজ উনি রিটায়ার করেছেন। ফলে সকলেই ভাবছিলেন যে ডিএ মামলাটি কি হবে, নতুন বেঞ্চ আবার গঠন হবে, ফলে ওই দিন শুনানি হবে কি হবে না। কিন্তু আপনাদের আপডেটটি দেবো, একটি লিস্ট হাতে এসেছে, অ্যাডভান্স লিস্ট হাতে এসেছে। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেল আইকন প্রেস করবেন, ভিডিওটি শেয়ার করবেন জনস্বার্থে। দেখুন, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া মিসলেনিয়াস ম্যাটার টু বি লিস্টেড অন 25/3/2025 অ্যাডভান্স লিস্ট, অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে 25শে মার্চ 2025-এর অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে। এই লিস্টে ডিএ মামলাটি আছে কিনা সেটাই দেখার। চলে আসুন আমরা দেখে নেবো যে এই লিস্টের ডিএ মামলাটি আছে কিনা, থাকলেও কোথায় থাকছে সেটা দেখে নেব। চলে আসুন আপনাদের দেখিয়ে দিই যে ডিএ মামলাটি এই লিস্টের মধ্যে আছে কি না। দেখুন এইখানে ভালো করে দেখবেন, এই যে সিরিয়াল নম্বর 95, এখানে আমি রেড মার্ক করেছি সিরিয়াল নম্বর 95। এই যে এখানে নাম্বার রয়েছে, দেখুন এসএলপি নম্বর রয়েছে 22,628 থেকে 22,630/2022। এখানে ভালো করে দেখুন, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার্স ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এখানে দেখেছেন, তাহলে এই যে আপনাদের ডিএ মামলাটি কিন্তু লিস্টে রয়েছে, অ্যাডভান্স লিস্টে রয়েছে, 25 তারিখের অ্যাডভান্স লিস্টে রয়েছে। তবে এই যে সিরিয়াল নাম্বারটা দেখছেন, এটা ভাববেন না, এটা টোটাল যে অ্যাডভান্স লিস্ট, সেই অ্যাডভান্স লিস্টের সিরিয়াল নাম্বার 95। এখনও কিন্তু জানা যায়নি যে বেঞ্চ কোন বেঞ্চে হচ্ছে মামলাটি এবং সেই বেঞ্চের কত নম্বরে রয়েছে, সেটা এখনও জানা যায়নি। সেটা হচ্ছে কয়েকদিনের মধ্যে জানা যাবে, সঙ্গে সঙ্গে আপনাদের আপডেটটি নিয়ে আসবো। তবে অ্যাডভান্স লিস্টে যখন রয়েছে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কোর্ট কি কোনো পরিবর্তন হচ্ছে কি না বা কত নম্বর কোর্টে রয়েছে, কত নম্বর সিরিয়ালে আসতে চলেছে মামলাটি, সেটা জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক নির্দিষ্ট সময়ে কিন্তু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এটুকু বলতে পারি যে অ্যাডভান্স লিস্টে ডিএ মামলাটি কিন্তু আপনাদের যেহেতু চলে এসেছে, ফলে শুনানি হওয়ার একটা প্রবল কিন্তু সম্ভাবনা থেকে যাচ্ছে। ধন্যবাদ।